নমস্কার স্যার, নমস্কার। বলছি যে এক সপ্তাহ পরে তো পরীক্ষা, তো কেমন পড়াশোনা করছে একটু বললে ভালো হতো, তাই জানার জন্য এসেছিলাম। বই হারিয়ে ফেলেছে মানে? এই পরীক্ষার এক সপ্তাহ আগে কি বই হারিয়ে ফেলে? মেয়েরা না একদম দাঁত কপাটে লাল করে দেবো। বলছি যে আমি ওর বাবাকে বলে বই পাঠিয়ে দেবো, বই নিয়ে আসবে পরের দিন থেকে। বলছি যে সারাদিন তো ফোনেই পড়তে থাকে, হামিয়া তামিয়া ফায়ার ফায়ার, বলে যে ফোনেই সব পড়া পাঠায় নাকি স্যার। জানি কি ও কেমিস্ট্রি পড়ছে, গেম খেলে মানে? এই তোর মা বুঝতে পারে না মানে কি? তোর মা গাধা গাধা পেয়েছিস তোর মাকে? কি বলছে স্যার? আপনি ওকে এক সপ্তাহ আপনার কাছে রেখে দিন স্যার। ও বকা ফকা তো কিছু হবে না, বকা ফকা তো সব বুদ্ধি চলে গেছে। মার লাগান, সোজা মার করে ল্যাস, তো কোনোদিন সোজা হবে না। মার না পড়লে না কোনোদিন সোজা হবে না ও। কি টাকাচ্ছিস তুই আমার দিকে? বলছি যে স্যার আর কিছু না তো, 2 মাসের ফিস পাননি মানে? কিন্তু আমি তো ওর হাতে প্রত্যেক মাসে পেমেন্টগুলো দিয়ে দিই। কি করেছিস তুই স্যারের ফিসগুলো নিয়ে? কি করেছিস তুই? বা আমার টাকা কি কাছে ফেলে? বাড়ি চল তুই আজকে, তোর একদিন কি আমার একদিন, তোকে তুমি শেষ করে ফেলবো একদম। দরকার হলে আপনি আমাকে ফোন করবেন, আমি বুঝে নেবো তারপরে ওকে। আপনার কাছে আমার ফোন নাম্বার আছে তো? না না, আমি তো নাম্বার চেঞ্জ করিনি। এই তো 625ই তো আছে। একটা মানুষ না জানোয়ার, কি জন্ম দিয়েছি তোকে আমি? মনা, তুই আজকে বাড়ি চল, তোর বাবাকে আমি সব কথা বলবো। তুই আমাকে যে বলিস প্রত্যেকটা কোশ্চেন করিস, কি ওগুলো? তোর ঠ্যাং ভেঙে আমি যদি ফ্যানের সাথে না ঝুলেছি, আমি তোর মা না, দেখে নিবি তুই। স্যার আপনার যা ইচ্ছে ওকে নিয়ে করুন, মারুন ধরুন কেটে ফেলে রেখে দিন, তারপরে যা ইচ্ছে হয় আমি দেখে নেবো ওকে। হসপিটালে গিয়ে ফেলে রেখে দিয়ে আসবো। স্যার আজকে আমি আসবো।